শুরু করছি আমাদের ওয়েব ডিজাইন কোর্স। আজকে ওয়েব ডিজাইন কোর্সের ষষ্ঠ পর্ব। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে লিস্ট। তো লিস্ট দুই রকম, একটা হচ্ছে অর্ডার্ড লিস্ট আর একটা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমার এখানে যে লেখাটি দেখা যাচ্ছে এটাও কিন্তু একটা লিস্ট। এই যে 1 2 এটা লিস্ট আকারে লেখা হয়েছে এবং এটা হচ্ছে অর্ডার্ড লিস্ট, কারণ এখানে নাম্বারিং দেওয়া আছে 1 2 3 4। আর আনঅর্ডার্ড লিস্ট হচ্ছে যেখানে কোনো নাম্বারিং থাকে না, যেমন অনেক সময় ফোটা ফোটা বুলেট পয়েন্ট দেওয়া থাকে, তো এগুলোকে বলা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট। তো এই লিস্ট আমরা কিভাবে আমাদের ওয়েব পেজে HTML দিয়ে তৈরি করব সেটাই আমরা আজকে দেখব। তো আমরা আমাদের কোড এডিটরে চলে যাই। তো অর্ডার্ড লিস্ট এবং আনঅর্ডার্ড লিস্ট লেখার জন্য দুটো ট্যাগ রয়েছে। তো প্রথমে আমি ধরে নিলাম যে আমি অর্ডার্ড লিস্ট লিখব। তো অর্ডার লিস্টের ট্যাগটা হচ্ছে অর্ডারের ও আর লিস্টের এল, ও এল। তো এই ও এল হচ্ছে অর্ডার্ড লিস্ট। এর মাঝখানে আমাকে লিস্ট লেখা শুরু করতে হবে এবং এর মাঝখানে যতগুলি লিস্ট নিব ততগুলি আমাকে এলআই ট্যাগ নিতে হবে। এলআই হচ্ছে লিস্ট। তো এই লিস্টের মধ্যে আমাকে আমি কি কি লিস্টিং করব, আমার লিস্টের মধ্যে কি কি থাকবে সেটা আমাকে লিখতে হবে। তো ধরে নিলাম আমি কিছু ক্যাটাগরি আমি করছি, ধরুন যে ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, এটা আমার একটা লিস্ট। তারপরে ধরলাম যে আমার একটা আরেকটা ধরুন জি, আচ্ছা আরেকটা হচ্ছে এলআই, এর মধ্যে একটা GRAPHICH, গ্রাফিক্স ডিজাইন, এটা একটা লিস্ট ধরলাম। আচ্ছা আরও একটা লিস্ট ধরলাম আমি PROGRAMMING, প্রোগ্রামিং। এই তিনটা লিস্ট আমার একটা লিস্টের মধ্যে আছে। আচ্ছা ধরছি এটা একটা লিস্ট, এটা বোঝার জন্য আমরা H2 ট্যাগ দিয়ে দিস ইজ মাই লিস্ট। আচ্ছা হ্যাঁ, তো এখন আমরা এটা যদি ব্রাউজারে রান করি কেমন দেখাবে দেখি। এই যে দিস ইজ মাই লিস্ট, এবং সেই লিস্টের মধ্যে কি কি আছে, ডিজিটাল মার্কেটিং আছে, গ্রাফিক্স ডিজাইন আছে এবং প্রোগ্রামিং, তিনটা লিস্ট। এখন সবচেয়ে মজার বিষয় হচ্ছে দেখুন আমি কিন্তু নাম্বারিং 1 2 3 দিইনি, এটা অটোমেটিক নাম্বারিং নিয়ে নিয়েছে 1 2 3। এরপরে আরও একটা লিস্ট হলে অটোমেটিক 4 যোগ হয়ে যাবে। তো এটাই হচ্ছে অর্ডার লিস্ট। এই সংখ্যাগুলি আপনি অর্ডার হিসাবে একটার পর একটা নিতে থাকবে। এরপরে আমি আরও একটা লিস্ট তৈরি করি, আনঅর্ডার লিস্ট আমি তৈরি করব। তো এটা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করি। এবং এখানে আচ্ছা এটা দিই, এটা আমার এটা কি লিস্ট, এটা হলো আমার অর্ডার লিস্ট। এরপরে আমি যেটা করব সেটা করব আনঅর্ডার লিস্ট। তো দিস ইজ মাই, এটা লিখলাম অর্ডার লিস্ট, ORDERED, অর্ডার লিস্ট। আর এটা হচ্ছে আমার আনঅর্ডার লিস্ট, UNORDERED। তো এই দেখুন দুটো লিস্টের মধ্যে কিছুই করতে হবে না, শুধু অর্ডার লিস্টের জন্য OL আর আনঅর্ডার লিস্টের জন্য ব্যবহার করতে হবে আমাকে UL। UL শুরু হবে এবং শেষে হবে UL, বাস আর কিছুই করতে হবে না। আর বাকি মাঝখানে LI সম্পূর্ণ ঠিক থাকবে। তো দেখি এই দুটোর পার্থক্য কি, আগে কেমন দেখাতো আর এখন কেমন দেখাচ্ছে একটু দেখি। এই যে প্রথমটা হচ্ছে আমার অর্ডার, ওখানে নাম্বারিং করা আছে, আর তারপরটা হচ্ছে আনঅর্ডার। দেখুন এখানে কোনো নাম্বারিং করা নেই, এখানে ফোটা 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 চিহ্ন দেওয়া আছে, এটা কোনো নাম্বারিং করা নেই। এটি হচ্ছে আনঅর্ডার লিস্ট আর প্রথমটা হচ্ছে অর্ডার লিস্ট। এখন এরপরে যেটা আমরা করব, তাহলে আমাদের অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট হয়ে গেছে। এখন এরপরে আমি চাচ্ছি যে আমরা নেস্টেড লিস্ট করব। নেস্টেড লিস্ট মানে হচ্ছে লিস্টের ভিতরে আরও লিস্ট থাকতে পারে না, ক্যাটাগরির ভিতরে আরও ক্যাটাগরি, ক্যাটাগরির ভিতরে সাব ক্যাটাগরি। তাহলে কি হতে পারে, যেমন ধরুন যে আমাদের ডিজিটাল মার্কেটিংটা অনেক বড় ক্যাটাগরি, এর আন্ডারে আবার অনেকগুলি সাব ক্যাটাগরি আছে। গ্রাফিক্স ডিজাইন অনেক বড় একটা ক্যাটাগরি, এর ভিতরে আবার আরও সাব ক্যাটাগরি আছে। তো সেটা আমরা কিভাবে লিখবো, তার মানে লিস্টের ভিতরে আরও একটা লিস্ট। তো প্রথমে আমরা অর্ডার লিস্টটা দেখি, ধরে নিলাম ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে অনেকগুলি ক্যাটাগরি আছে। তো তার মানে কি এটা একটা লিস্ট, এর ভিতরে আরও একটা লিস্ট হবে। তার মানে কি লিস্টে শুরু হয়েছে ওখান থেকে, লিস্টে শেষ হয়েছে এখানে। এটাকে আমরা ইন্টার দিলাম এবং ইন্টার দেওয়া শেষ হয়ে এর মাঝখানে আমরা আরও একটা লিস্ট তৈরি করব। এখন এর ভিতরে আপনি কি লিস্ট তৈরি করবেন সেটা আপনার ব্যাপার। এর ভিতরে আমি অর্ডার লিস্ট তৈরি করতে পারি, আনঅর্ডারও করতে পারি। ধরে নিলাম প্রথমে আমরা একটা অর্ডার লিস্ট তৈরি করলাম। সে অর্ডার লিস্ট, এটা একটু ভিতরে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে যে হ্যাঁ এর ভিতরে এ আছে। তাহলে একটা অর্ডার লিস্টের ভিতরে আমরা আরও একটা অর্ডার লিস্ট তৈরি করলাম। এখন লিস্ট তৈরি করা হয়েছে, এখন এর ভিতরে আমি লিঙ্কগুলি দেব।
কি কি আছে? ধরে নিলাম ডিজিটাল মার্কেটিং মধ্যে কি হতে পারে? ফেসবুক মার্কেটিং হতে পারে, ফেসবুক মার্কেটিং থাকতে পারে। তারপরে থাকতে পারে আমাদের টুইটার মার্কেটিং থাকতে পারে। হুম, তারপরে থাকতে পারে আমাদের ইউটিউব মার্কেটিং থাকতে পারে। টিউবি, এই যে এই তিনটা দিলাম। তো এখন দেখি দেখতে কেমন লাগছে। এই যে দেখুন, ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরির ভিতরে যে আরও ক্যাটাগরি ছিল সেগুলো কিন্তু সুন্দর করে একটু সাইড হয়ে দেখিয়ে দিচ্ছে এবং স্পষ্ট বোঝা যাচ্ছে যে হ্যাঁ এটা এই নিচেরগুলি হচ্ছে একটা সাব ক্যাটাগরি, এবং এখানে যে নাম্বারগুলি 1 2 3 এগুলো কিন্তু ঠিক আছে, এবং অটোমেটিক সাব ক্যাটাগরি একটা সিরিয়াল নিয়ে নিয়েছে। এটাই হচ্ছে। এখন আমি চাচ্ছি যে না, এগুলো আমরা একটু আনঅর্ডার ভাবে লিখবো। তাহলে আমি কিন্তু সুন্দর করে এটাকে অর্ডার না দিয়ে আমি যদি আনঅর্ডার দিই, তাহলে দেখুন দেখতে কেমন লাগে। এই এখন যদি আমি রিফ্রেশ করি, এই যে বুলেট হয়ে গিয়েছে। তো যখন যেটা আপনাকে ভালো লাগে, আমি ডিজাইনের টুলস আপনাকে দিয়ে দিলাম। এখন এই ডিজাইনটা নির্ভর করবে সম্পূর্ণ আপনাদের উপরে, ডিজাইনারের উপরে। ডিজাইনার কীভাবে তার মনের মাধুরী দিয়ে ডিজাইন করবে সেটা তার সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। আমরা শুধু ডিজাইনের টুলসগুলো দিয়ে দিব। তাহলে দুটো টুলসেই আপনারা পেয়ে গেলেন। এখন আপনি আপনার ইচ্ছা মতো সেটাকে ডিজাইন করবেন। এখন আমি যদি ওই আনঅর্ডার লিস্টের ভিতরে একটু আরও লিস্ট তৈরি করি, ধরে নিই আমি এই যে গ্রাফিক্স ডিজাইনের ভিতরে একটা লিস্ট তৈরি করব, এবং এটা কি, এটা তো আনঅর্ডার আছে, তো ধরে নিলাম এর ভিতরে আমি আরও একটা লিস্ট তৈরি করবো এবং এটা অর্ডার লিস্ট। তখন দেখতে কেমন লাগে একটু দেখি। অর্ডার লিস্ট ধরি, তো কেমন লাগে? আচ্ছা, এটাকে একটু ট্যাব দিয়ে দিই। এর ভিতর যে লিস্টগুলি আছে সেগুলো আমরা লিখব। তো লিস্ট কি কি আছে? গ্রাফিক্স ডিজাইনে কি হতে পারে? হতে পারে কভার ডিজাইন হতে পারে। তারপরে ধরে নিলাম গ্রাফিক্স ডিজাইনে কি থাকে, লোগো ডিজাইন ধরলাম। ESIGN, এটা একটু দেখি এটা দেখতে কেমন লাগে। এই যে বুলেট আছে, বুলেটের ভিতরে 1 2 আছে। তো আপনাকে যেটা ভালো লাগে আপনি সেটাই দিবেন। কখন বুলেট ভালো লাগে সেটা আপনি দিবেন, যেখানে নাম্বারিং ভালো লাগে সেখানে নাম্বারিং দিবেন। বা এমনও হতে পারে যার জন্য ওয়েবসাইটটি তৈরি করছেন সে বলেই দিতে পারে আমার যেন নাম্বারিং থাকে, বা আমার যেন নাম্বারিং না থাকে, যেন একটা যেন ডট 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 থাকে। তো সেটা সম্পূর্ণ ওনার চাহিদার উপরে, অথবা সে যদি বলে আমি এত কিছু জানি না, সেটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার চাহিদার উপরে, আপনার ডিজাইনের উপরে, আপনার ইচ্ছার উপরে। তো আমরা আজকে জানলাম লিস্ট সম্পর্কে। এই ছিল মোটামুটি লিস্টের ধারণা। এবং এই লিস্ট কিন্তু যখন আমরা সম্পূর্ণ একটি ওয়েবসাইট তৈরি করব, এই লিস্টে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমি বলেই দিই, আমরা যখন কোনো ওয়েবসাইটে মেনু দেখি, আমরা দেখি না একটা ওয়েবসাইটে অনেকগুলি মেনু থাকে, এই মেনুগুলি কিন্তু এই লিস্ট দিয়ে তৈরি করা হয়েছে। তো যখন আমরা মেনু তৈরি করতে যাব আমাদের এই ওয়েব ডিজাইন কোর্সে, তখন কিন্তু আমরা বলবো যে হ্যাঁ আমরা এই মেনুটি এখন অর্ডার লিস্ট অনুযায়ী তৈরি করব বা আনঅর্ডার লিস্ট অনুযায়ী তৈরি করব। তো এই ছিল আজকে লিস্ট নিয়ে সম্পূর্ণ আলোচনা। তো ধন্যবাদ সবাইকে।